ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ আবার ফিরবে, সেটাও আবার ভয়ঙ্কর রূপে জানিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। কিন্তু সত্যি কি দেশের রাজনীতিতে কামব্যাক করতে পারবে আওয়ামী লীগ? পারলেও কিভাবে? বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে। এই সরকার 7 মাস ক্ষমতা আসছে। ক্ষমতা আসার পরে এই সরকার আমরা দেখতে পাই এই 7 মাসের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এবং সেই পরিস্থিতির আরো চরম অবনতি ঘটেছে নারীর উপরে সহিংসতা। কি করবে যে একটা মেয়ে একটা ছেলে তো নিরাপত্তা আপনারা দিতে পারেন নাই, তো আপনার সন্ত্রাস প্রশাসন কিছু নাই। ডাকাতি হলো পুলিশের কাছে গেলে এখানে যাও ওখানে যাও এখানে যাও, নাই আমাদের নিরাপত্তা নাই। আমাদের যে আগে সরকার ছিল তার আমলে আমরা এত ভয়াবহ রূপ দেখিনি। আগে তো আমরা রাস্তায় বেরোতে পারতাম, বাট এখন হচ্ছে আমরা মেয়েরা মানে আমাদের মেয়ে হিসাবে জন্মগ্রহণ করে কলঙ্ক মনে হচ্ছে যে বাংলাদেশের মতো একটা জায়গায় মেয়ে হিসাবে কেন জন্মালাম। এমন দেশে বাস করি আমরা যে আমাদের আইনের বাস্তবায়ন করতে আমাদের রাস্তায় নামতে হয়। তাহলে এই আইন আমাদের রেখে কি লাভ? আপনারা সংবিধান পরিবর্তন করে দিন। এই বাংলাদেশে যদি নারীদের কোনো সম্মান না থাকে, নারী নির্যাতন যদি আপনারা রোধ না করতে পারেন, তাহলে আপনারা এই বাংলাদেশকে নারী মুক্ত করে দেন। দেশে ফিরতে পারবো ইনশাল্লাহ। প্রত্যেকটা পরিবারের যা যা লাগে সব সহায়তা আমি দেবো, হত্যাকারীদের বিচারও করবো। ওই জন্যই বোধহয় আল্লাহ বাঁচিয়ে রেখেছে আমাকে, সেটাই আমি মনে করি। কাজে আমি এটুকু তাদেরকে কথা দিতে পারি যে এই ধরনের অপরাধে যারা জড়িত, ষড়যন্ত্রের সাথে জড়িত এবং এখন পর্যন্ত দেশকে যারা জঙ্গির দেশে পরিণত করে একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে, তাদের বিচার বাংলা মাটিতে হবে। জুলাইয়ের আন্দোলনে যাই পিছন দিয়ে গন্ডগোল হয়েছিল ভাই, তখন মনে হয়েছিল এই বুঝি শেষ, বাপ ভাইয়ের সাথে আর দেখা হবে না, মার সাথে আর দেখা হবে না, শেষ, দেশের জন্য জীবনটা দিলাম আর কি। কিন্তু যখন বেঁচে ফিরলাম মায়ের চোখের দিকে তাকাই বলছিলাম আমার মাতৃভাষা, আমার বাংলাদেশ, আমার মাকে হয়তোবা নতুন করে সাজাবো, নতুন দৃষ্টিকোণ থেকে দেখবো, নতুন বাংলাদেশকে দেখবো। হ্যাঁ, আপনারা আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিছেন। সন্ধ্যার পরে কোনো পুরুষ মানুষ ছাড়া আমরা বের হইতে পারি না, 2000 টাকার বেশি সাথে রাখতে পারি না, হাজার হাজার চিন্তায় উপহার দিছেন, অনেক অনেক ডাকাতি উপহার দিছেন, অনেক অনেক লাশ উপহার দিছেন নতুন বাংলাদেশে। এটা যদি জুলাই মাসে জানতাম আমি অন্তত এই স্বাধীন বাংলা ছাত্র সমাজ হাসিনাকে সরিয়েছিল, কোনো ভয় পাই নাই। বুকের রাজা, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমরা এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি। আপনাদের সরাতে আমাদের 24 মিনিট সময় লাগবে না। আমরা 24 ঘন্টা সময় দিলাম। এই 24 ঘন্টা এখান থেকে যে আন্দোলনের সূচনা, এই 24 ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে সারা বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র সমাজ রাজপথে নেমে এসে সারা বাংলাদেশ ব্লকেট করে তাকে পদত্যাগ করতে বাধ্য করাবো। এটা যদি আমাদের রক্ত দিতে হয় রক্ত দিব। অনেক বড় বড় লেখা লিখতেন ফেসবুকে, এখন তো রাষ্ট্রীয় দায়িত্বে আছেন, কই বিচার, কই কই সে? আমরা তো সেই সংস্কৃতি থেকে বের আসতে পারি না স্যার। আমি আজকের এই সমাবেশ থেকে আপনাকে আহ্বান করছি, যদি আপনি এই যে জুলাইয়ের খুনিদের, এই দর্শকদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেখাতে পারেন জাতির সামনে, আপনি স্যার দয়া করে পদত্যাগ করে